আল্লাহ এবং রাসূলের প্রতি। এরপরে ব্যবসার মূলধন হইল ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কয় ব্যবসার মূল কাজ, মূল ডিউটি হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোর মাল, তোর জান দিয়া, তোর ঘাম দিয়া, তোর রক্ত দিয়া, তোর জীবন দিয়া, তোর মাল দিয়া আমার এই জমিন আমার দিন কায়েম করা হলো তোর ব্যবসা। এই ব্যবসা যারা করবে আল্লাহ কয় তুনজিকুম মিন আযাবিন আলীম, তারা জাহান্নাম থেকে বাঁচবে। কোরআন হাতে করে বলে গেলাম, জানি না কে কোন দল করেন, জানানো দরকার না। আজ থেকে তওবা করেন, ফিরে আসেন। আপনার জীবনে যদি আল্লাহর দ্বীন কায়েমের জিহাদের আন্দোলন না থাকে, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। এ ফতোয়া মোল্লার না আল্লাহর? কথা কন না, মোল্লার না আল্লাহ? আচ্ছা, নিচে আয়াত আছে, পরে যাই। তার আগে জানতে চাই, সত্যি যদি আগামীর বাংলাদেশের পার্লামেন্টে কোরআন যায়, এক ধরেন গেছে, বাংলাদেশ খারাপ চলবে না ভালো চলবে? হ্যাঁ, আপনারা যারা কথা বললেন, আপনারা কোন দলে তাও তো বুঝি না। কি দেশটা সত্যি একটু দিলে যা আছে তাই বলুন তো, বাংলাদেশটা খারাপ চলবে না ভালো চলবে? এটা কি ঠোঁটের কথা না ভিতরের কথা ভাইজান? আচ্ছা, ওই যে আবার কিছু লোকেরা বলে টুপিওয়ালারা দেশ চালাবে, মৌলবীরা আছে কি, মৌলবীরা বুঝে কি কয় আম কালচার, আম স্মার্ট। ওরে আমার স্মার্টের ঠেলায় তারা মতো হাই গেছে, ঠিক আছে? ওরে আমার স্মার্ট রে বেটা, এই মৌলবীরা দেশ চালাবে ভালো কেন হবে জানো? এই মৌলবীদের 1400 বছর আগে যারা দেশ চালাইছে তারাই হলো আসল মৌলবী ছিল। কথা ঠিক কিনা জোরে বলেন? ওই মৌলবীদের কাছে যে কোরআন ছিল, এই মৌলবীদের কাছে ওই কোরআনটাই আছে। কথা কয় না কে? ঘুমাই গেছে মুসলমান। কোরআন কয়টা? একটা। কোরআন কয়টা? হযরত ওমর রাষ্ট্র চালাইছে না? ওমর কত বড় আলেম ছিল জানেন? সূরা বাকারার তাফসীরের পিছনে ওমর 8 বছর ব্যয় করছে। আল্লাহু আকবার। আর আলী কত বড় আলেম ছিল? আলা মাদিনাতুন ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলে আমি ইলমের রাজধানী, আলী হইল ঢোকার দরজা। ছোট আলেম না ভাই? কি ছোট আলেম না বড় আলেম? এই আলেমরা কি রাষ্ট্র চালাইছে? বোম মানে বোম মারি কার উপরে কথা কই না কে? এই আলেমরা রাষ্ট্র চালাইছে কি বলে? কতটুকু রাষ্ট্র বাংলাদেশ থেকে সামান্য একটু ছোট ছিল। এই জাতির আর বুঝাবো কেমনে কোন তো ভাই? বলেন, হযরত ওমরের রাষ্ট্র বাংলাদেশ থেকে ছোট না বড় ছিল? কত বড়? এরকম কয়েক হাজার বাংলাদেশ দিয়ে ভয় ফেলাতো, ঠিক না ভাই? একটা হাদিসের অংশ শোনাই দেই। হযরত ওমর আলেম, যেই কোরআন ওমরের কাছে ছিল ওই কোরআন আমাদের কাছে আছে। কোরআনের কোনো পরিবর্তন? হযরত ওমর যখন রাষ্ট্র পরিচালনা করলেন, বলেন কোন কোরআন দিয়ে বলেন না, হাত দিয়ে দেখান, বলেন কোন কোরআন? সাক্ষী হয়ে যান, কোন কোরআন? পরিবর্তন আছে কোনো? আল্লাহ পাক বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন হলো সত্য, ইনসাফপূর্ণ, এটা কেউ বাড়াতেও পারে না কমাতেও পারে না, ঠিক না স্যার? বলেন, এই যে সমস্ত দলের ভাইরা আমাদের হুজুরদেরকে খুব ছোট নজরে দেখেন যে আমরা দেশ চালাতে পারবো না, আমাদের কি যোগ্যতা আছে? শোনেন, আমাদের কিচ্ছু দরকার নাই, আমরা এই জন্য দেশ চালাতে পারবো, দেশের মালিক আল্লাহ, দেশ চালানোর জন্য দিয়েছে আল্লাহ কোরআন। আমাদের আর কিছু দরকার নাই, ঠিক না স্যার? বলেন, এবারে কান খাড়া করে শোনেন, বড়ালেমরা হযরত আলী ওমর দেশ চালাইছে আল্লাহর কোরআন দিয়া। সেই সময় দেশের হালতটা কেমন ছিল তার আগে জানতে চাই। ১,৫০০ বছর আগে আল্লাহর কোরআনের পাওয়ার ছিল, ১,৫০০ বছর পরে কোরআনের সেই পাওয়ারটা আছে না আছে? বন্ধুরে আমার, হযরত ওমর প্রতিদিন রাতের বেলায় ঈশান নামাজের পরে খানা খাওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে যায় রাষ্ট্রের জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। একটা দিন ক্লান্ত হয়ে তিনি বিছানায় শুয়ে পড়লেন। ইতিমধ্যে খাদেম এসে ডাকতে বলে, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি উঠুন। ডেকে বলে, কেন কি হয়েছে?
মদিনার বাহির থেকে একটা কাফেলা মদিনার ভিতর আসছে, তারা আমাদের মেহমান। এদিকে তাকান, কিছু হয় নাই। আব্দুল্লাহ আলামিন ভাই সম্ভবত আসছে, তাই তো নাকি? তার একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আর কোনো চিন্তা আছে? এই তো আমারও কাছাই গেছে। হ্যাঁ, মেহমানকে মেহমানখানায় নেন, আমরা আলোচনা শেষের দিকে যাই। তবে আয়াতের কথাটা পরিশেষে বলবো ইনশাআল্লাহ। কাল দয়া করেন, মৌলবীদের কি যোগ্যতা আছে? এই মৌলবীদের যোগ্যতা কি শুনে নাও বেটা। হযরত ওমর ডেকে বলে, কি হয়েছে? কয় মেহমান আসছে মদিনার বাইরের থেকে। সমস্যা কি? খাদেম বলে, হুজুর ওই কাফেলার মধ্যে মুরব্বী আছে, নারী আছে, ছোট্ট শিশু আছে, সারাটা দিন তারা কোনো খাবার খায় নাই, তাদের কাছে কোনো খাবার নাই। ওমর ফারুক লাগতে দাঁড়িয়ে গেলেন, কয় বলো কি খাবার নাই? বলে হ্যাঁ খাবার নাই। কয় তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রাষ্ট্রের বাইতুল মাল হলো সরকারের কাছে আমানত, কথা ঠিক কিনা? যদি সে মুমিন হয়, যদি সে মুমিন হয়, এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি মুমিন হয়, রাষ্ট্রের সম্পদ আমানত, আমানতের খেয়ানত করতে পারে। কিন্তু 16 বছরে চাইতে চাইছে, একটা আমানত তাই পালন করে নাই, সব কমাই বড় তোর টাকা। কথা ঠিক না ভাইজান? সোয়েবার বড় বড় গলা। হ্যাঁ, কি কয় বুঝি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা আমার, আমানতদারি এটা মুমিনের কাজ। কান খাড়া করেন। হযরত ওমর ডেকে বলে, বাইতুল মালের দরজা খোলা হোক। গেট খুলে দেওয়া হলো। ওমর বলে, বস্তা আনো। খেয়াল করেন চাচা, ওমর যেমন তেমন মানুষ না, অর্ধ পৃথিবীর প্রধান। হযরত ওমর বলে, আটা বস্তার ভিতরে মারা হোক। শিলায়া শিলায়া আগারে বলা হলো। ওমর বলে, আরো অন্য খাবার গুলি নাও। সব খাবার এক জায়গা করা হলো। এরপরে হযরত ওমর বলে, এই 18 বস্তাটা খাদেম তুমি আমার মাথায় উঠায়া দাও। আল্লাহু আকবার বলেন। খাদেম বলে, হুজুর আপনার কি মাথা খারাপ? বলে, আমার মাথা খারাপ নয়, আমি খাদেম থাকতে আপনি কারো মাথায় নেবেন? হযরত ওমর রেখে বলে, ও খাদেম, এই রাষ্ট্রের দায়িত্ব আমানত তোমার হাতে নয়, আল্লাহ ওমরের হাতে দিয়েছে। সুতরাং মেহমান খানা খাবে, মেহমান এখনো খাবার পায় নাই। এই ব্যর্থতাটা তোমার নয়, ওমরের ব্যর্থতা। কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ করে যদি দাঁড়াতে হয়, তুমি দাঁড়াবা, আমি ওমরকেই দাঁড়াতে হবে। তাই আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলে। দেখো বলে, বোঝা মাথায় তুলে দাও। কি করো? বাধ্য হয় বোঝাটা মাথায় তুলে দেওয়া হলো। বিশাল এই বস্তা নিজের মাথায় বহন করলেন। হাঁটতে পারে না, কুচো হয়ে যায়, তবুও বোঝাটা মাথায় বহন করে কাফেলার মধ্যে যখন প্রবেশ করলো, একটু দিলের গান লাগাইয়া বসেন, বন্ধুরে দুনিয়ার রাজনীতি, দুনিয়ার দল আপনারে জান্নাতে দিতে পারবে না যদি ওই দলের মধ্যে কোরআন সুন্নাহর কর্মসূচি না থাকে, ঠিক কিনা? হযরত ওমর ডেকে বলে, তাড়াতাড়ি চলো। কিন্তু পূজা নিয়ে চলতে পারে না, কুচো হয়ে গেছে ভারের কারণে। অনেক দূরে কাফেলা রয়েছে। এদিকে কাফেলার ভিতরে যারা, ওরা কোনোদিনও হযরত ওমরকে আগে কোনোদিন ওরা চেহারা দেখে না, ওরা চেনেও না, জানেও না। হযরত ওমর কাফেলার মধ্যে প্রবেশ করার পরে বড় তাড়াতাড়ি চুলা করা হোক, পাতিল বসানো হলো, রান্না চড়িয়ে দেওয়া হলো। এদিকে ছোট্ট বাচ্চারা খোদার কারণে কাতরাচ্ছে। হযরত ওমর বলে, তাড়াতাড়ি করো না, বাচ্চাগুলো এখন না খেয়ে কাতরাচ্ছে। রান্না হয়ে গেল। খাদেম বলে, আপনি শান্ত হন হুজুর। ওমর বলে, কেমনে শান্ত হব? যতক্ষণ পর্যন্ত আমার চোখের সামনে এই কাফেলার বৃদ্ধরা, নারীরা, শিশুরা খাবার না খাবে, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হতে পারি না। আল্লাহু আকবার বলেন না। আরে মিরান, কত কত দেখেন, কত মিল। যাদের কাছে কোরআন থাকে তারা জরবান্নে না খাওয়া পর্যন্ত শান্ত হয় না। আর যেই দলের মধ্যে কোরআনের কর্মসূচি নাই, ওরা জনগণের না
পার্থক্য এখানে, পার্থক্য যারা কোরআনের রাজনীতি করে তারা জনগণকে না হওয়া পর্যন্ত শান্ত হয় না, যাদের কাছে কোরআন নাই ওরা জনগণেরটা না হওয়া পর্যন্ত শান্ত হয় না। কথা ঠিক না বলে? হ্যাঁ ভাই, হুজুর আস্তে আস্তে নিয়ে আসবেন। হ্যাঁ, রাত অনেক হয়েছে, আর মানুষ তো অনেকক্ষণ ধরে বসে আছে, তাই না? একটু নাস্তা টাস্তা করে বাইরে নিয়ে আসেন। হ্যাঁ ভাইরা, কান খাড়া করেন। হযরত ওমর কয়, যতক্ষণ কাফেলার লোক না খাবেন ঠান্ডা হবে না। এটা রাষ্ট্রপ্রধান, চিন্তা করেন আপনি। হযরত ওমর রান্না করার পরে খাবারগুলি দস্তরখানা বিছিয়ে দিল, সামনে কয় খান তাড়াতাড়ি। বৃদ্ধ ওমরের সঙ্গে খাই, শিশুরা খাই। ওমর ফারুক দেখে আর বলে, আলহামদুলিল্লাহ। খাওয়া হয়ে গেল। খানা খাওয়ার পরে কাফেলার কয়েকজন মুরব্বী ওমরের কাছে আসছে। আইসে কয়, বাবাজি তুমি কত ভালো মানুষ। ও বাবাজি, এই দেশের সরকার যদি ওমর না হইয়া তুমি হইতে কতই না সুন্দর হতো। সুবহানাল্লাহ বলে। কয়, সরকার যদি ওমর না হয় তুমি হইতে কত না ভালো হইতো, তুমি কত ভালো মানুষ। কে তুমি? খাবার মাথায় করে আমাদের জন্য আনছো। তোমার দিল কত বড়, তোমার মন কত বড়। হয়তো ছেলে এই লোকটা রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। হাসো ওমর হাসার বলে, ঠিকই বলেছেন আপনারা। খাদেমে বলতে গেছে, আপনারা কি বলেন? ওমর ইশারা দেয়, খবরদার কোনো কথা বলবো না, যা বলে বলুক। হযরত ওমর বলে, আপনারা কি ওমরকে কখনো আগে দেখেছেন? লোকেরা বলে, না আমরা কোনোদিন ওমরের দেখি নাই, তবে দেখা করার জন্য আমরা আসছি। আমাদের প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গেছে, তবে ওমরের দায়িত্ব জ্ঞান বোধ হয় নাই, সে কেন খাবার পাঠাই না? আপনি আসছেন কেন? সুবহানাল্লাহ। আপনি আসছেন ওমর কোথায়? হযরত ওমর তবুও কোনো প্রতিবাদ করলেন না। অথচ বিগত দিনে এদেশের তেল চোরেরা, ডাল চোরেরা, গম চোরেরা চুরি করেছে। আমরা চোর বললে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। কথা ঠিক না? হক কথা আমরা আমাদের বলতে পারে, ঠিক না? হাস্য তোমার দেখে বলে, আচ্ছা যাই হোক, আপনারা তো ওমরের সঙ্গে সাক্ষাৎ করবেন। অবশ্যই করব। ঠিক আছে, আগামীকাল সকালে ফজরের নামাজের পরে আপনার ওমরের দরবারে আসেন। আমি কথা দিলাম ওমরের সঙ্গে সাক্ষাৎ করাবো, এক প্লেটে বসাইয়া খানা খাওয়ার ব্যবস্থা করে দেব। কাফেলার লোকেরা মুরব্বীরা বলে, অবশ্যই আমরা আগামীকাল রাখবো, আপনি যান। হযরত ওমর চলে গেল। পরের দিন ফজরের পরে হযরত ওমরের সঙ্গে সাক্ষাতের জন্য কয়েকজন মুরব্বী চলে গেল। যাওয়ার পরে গতকালকে লোকটা আর পাই না। গতকালকে লোকটা কি? হযরত ওমর। ডেকে বলে, মুরব্বী সাহাবীদেরকে বলে, আমিরুল মুমিনিন কোথায়? লোকেরা বলে, হুজুর তো খেজুর বাগান আরাম ফলন আছে। কাফেলার মুরব্বীরা অবাক, রাষ্ট্রপ্রধান খেজুর বাগানে কি করে? কিসের বাগান? কয়লা কিসের বাগান? খেজুর বাগান। তাও তো ভালো খেজুর বাগানে পাওয়া গেছে। আর এই দেশে তাদের কাছে কোরআন নাই। অধিকাংশ নেতাদেরকে আমরা লাইট কিলাবে রাতের বেলায় আমাদের বদল সহ পাইছি, ঠিক কিনা? একটা মানে বদমাইশ চরিত্র বলতে কিচ্ছুদের ভিতরে নেই, কিচ্ছু নাই চরিত্র। আরে যার কাছে নামাজ নেই তার কাছে কিছুই নেই। কথা ঠিক কিনা? চলে বলা। এদের পাশে ঘোরেন কেন ভাই? আকল নাই? আগলে কি কুকুরে মুতিছে? হ্যাঁ, বিবেক শক্তি হারাই গেছে। বিবেকটা কেন কোথায় হয়? আমাদের কেন চিৎকার করে বলতে হয়? আপনি ভালো মন্দ বোঝেন না? ও ধানের গোড়ে কোন সার দিলে ধানের গোজ মোটা হয়, এটা তো ভালো বোঝেন। কোন সার দিলে লাউ মোটা হয়, এটা ভালো বোঝেন। কোন সার দিলে ফসল ভালো হয় তা বোঝেন। কিন্তু কোন নেতার পিছনে কোন নির্মাণ নষ্ট হয় আর কারো পিছনে নির্মাণ ভালো হয়, এইটা বোঝেন না। এখানে কেন প্রকাশ আছে? এখানে সে কারো বরকত আছে। আকল যদি সুস্থ থাকে আকল খাওয়াবেন, আল্লাহ কেন আকল খাওয়াবেন? বন্ধ করা, প্রতারক করা, চোর করা, ডাকাত করা,
পারে না। কথা ঠিক কেন বলে বলে মনে থাকবে? যুবকরা মনে থাকবে? মনে থাকলেও ভালো, না থাকলেও ভালো। দেখা হবে হাসরের, কি দেখা হবে ইনশাআল্লাহ। সুতরাং যার যার বুঝে নেন, মাহফিল থেকে সিদ্ধান্ত করেছেন। সাইয়েদুল ওমরের কাছে গেছে, কয় উনি খেজুর বাগানে, মুরব্বীরা কয় রাষ্ট্রপ্রধান বাগানে করে, কয় যাই এই দেখেন না কি করে মিয়া। মুরব্বীরা ঢুকে দেখে যে এক আল্লাহর বান্দা চাদর দিয়ে মুখ ঢাকা, ওনারা আস্তে করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওর ফারুক আস্তে করে কয় ওয়ালাইকুম আসসালাম, জোরে গুলি তো বুঝে ফেলাবে। এখন মুরব্বীরা কয় আপনি আমিরুল মুমিনিন? আমার ফারুক মাথারে ঝাঁকায় বুঝাই যে হ্যাঁ আমি আমিরুল মুমিনিন। এখন মুরব্বীরা যা ইচ্ছা তাই কইতেছে, আপনি কিসের রাষ্ট্রপ্রধান, আপনি কেমন রাষ্ট্রপ্রধান, আপনার দায়িত্ব জ্ঞান নাই, আমরা মদিনার বাহিরের থেকে আসছি, আমরা মেহমান, আপনি মেহমানের কদর বোঝেন না, আপনি কোনো দায়িত্ব নেন নাই, আমাদের কাছে খাবার পাঠান নাই। আপনার রাষ্ট্রের একটা মানুষ সে নিজ দায়িত্বে খাবার মাথায় করে আমাদের কাছে পৌঁছায় দিয়েছে, এটা কি আপনার দায়িত্ব ছিল না? ওমর ফারুক মাথা জায়গায় বুঝায়, হয় এটা আমার দায়িত্ব ছিল। এই রকম অভিযোগ 16 বছর আমরা কারো কাছে করতে পারছি? কথা কন না যে অভিযোগ তো দূরের কথা, চোরদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, ঠিক কিনা বলেন? আমি কথা দিচ্ছি আমার সামনে আপনার সমর্থন ইসলামের পক্ষে আগামীতে দেবেন। আপনার সমর্থন ইসলামের পক্ষে দেন, পার্লামেন্টে ইসলাম ওয়ালারা যাক, ইনশাআল্লাহ আপনার প্রতিটা সম্পদের হিসাব, টাকার হিসাব আপনি কোরআন ওয়ালাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন। কথা ঠিক না বলে বুঝে নিতে পারবেন। এর জন্য আগামী সংসদ কোরআনের হক চাইছি ইনশাআল্লাহ, চাইছি ইনশাআল্লাহ। চাইতে হলে কি করা লাগবে? হাত নামা। এটা আমি নামার আগে বলে যাইতেছি, দাঁড়ান, সময় আছে 16 মিনিট। খেয়াল করেন, হযরত ওমরের সাথে অনেক কথাই হলো, মুরব্বীদের মজার কিছু কথাও হলো, মুরব্বীরা বেশ ধাক্কাও খাইলো। সবটাই বলার আগে ওই যে মাঝখানে বলে গেলাম, আল্লাহর দেওয়া ব্যবসা করার জন্য মেন পুঁজি হলো ঈমান আল্লাহ এবং রাসূলের প্রতি, আর মূলধন হলো, মূল কাজ হলো ফি সাবিলিল্লাহ। কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। শোনেন, বাইসে গেছেন, এটা সাহাবীদের যুগ নয়। সাহাবীদের যুগে কি ছিল? জিহাদের জন্য, দিন কায়েমের জন্য ঘরে যা থাকতো সব বাইর করে দিত, মহিলারা নাক ফুল দিত, সোনা দানা দিয়ে দিত, বাচ্চা দিয়ে দিত, যা ঘরে যা থাকতো সব দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ওই রকম যুদ্ধ তো লাগে না, তবে আমাদের আগামীতে যুদ্ধ লাগতে পারে, তখন ইনশাআল্লাহ যার যা আছে তাই নিয়ে নামবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী 1 বছরের ভিতরে যদি একটা লিস্টি করা হয়, বাংলাদেশে 1 লক্ষ মর্দে মুজাহিদ লাগবে দিন কায়েমের জন্য, মাঠে লড়তে হবে। 1 লক্ষ মর্দে মুজাহিদের ভিতরে আপনারা কি নাম লেখাতে পারবেন? জি জি জি। আগে বুঝে নেন, শর্ত হলো জীবন নিতেও পারি, দিতেও পারি। কি এবার বলেন? আগে বলেন, জীবন নিতেও পারি, আবার জীবন মানে শহীদ হতে পারি। এই শর্তে কি রাজি আছেন? আচ্ছা, একটু আস্তে আস্তে করে হাত খান তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। ওরে খোদারে, বেল আসিনি ছাড়া। সবাই হাত দিয়ে দিক দিক মাশাআল্লাহ, সবাই জীবন দেবে, খুব ভালো, অতি সাধারণ, অতীব ভালো। এখন আসলেই জীবন দেবেন না ফ্যাক, এটা পরীক্ষা করে নেই। কোরআনের জন্য জীবন দেয় তারা, জানের আগে মাল দেয় যারা। এইবার কথা বলে, তার মানে কি হুজুর প্রয়োজনে শহীদ হয়ে যাব, তোমার মাল দেবো না, তাই তো না? যে মাল দেয় না ওই শেষরা জীবন জিহাদের ময়দানে যাবে না, ঠিক না? আমি খেয়াল করেন আপনারা, হুজুরের আস্তে আস্তে নিয়ে আসেন, হুজুরের চেহারা খান দেউক সবাই নিয়ে আসেন না, খেয়াল করেন। কোরআনের জন্য একটু আমার আগে